নমস্কার বন্ধুরা, নীরাজের রকমারি ব্লগের তরফ থেকে আমি নিবেদিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা চলে গেছিলাম ভূতের রাজা দিলবরে দুপুরের লাঞ্চ করতে। আজ সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে 19তম এই ভূতের রাজা দিলবরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ একটা অফার ছিল। এই অফারটায় বলা ছিল যে 190 টাকায় 19 রকমের খাবার আমাদের দেওয়া হবে। যাই হোক, অপেক্ষা করতে করতে আমরা সেই টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম। ধীরে ধীরে আমরা উপরে গেলাম খাওয়ার ঘরে। দোতলায় এর আগে আমি উঠিনি, এই প্রথমবার আমি দোতলায় খাওয়া দাওয়া করছি। এর আগে আমি 2-4 বার এসেছি, কিন্তু আমরা নিচতলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। উপরতলাটা খুব সুন্দর করে সাজিয়েছে। ঘরের ভেতরটা দেখে যেন প্রায় চোখ জুড়িয়ে গেল। আর সবার কি কৌতূহল জানেন তো, সবাই সেই ছবি তুলছে, তারপর রিল বানাচ্ছে, নানান রকম সবার মানে কৌতূহল দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। আমিও একটু একটু করেই নিলাম যে এত সুন্দর কলা কৌশল এই হোটেলে, সত্যি মন ছুঁয়ে গেল। ছাদের ওপর যে ফল সিলিংটা বানিয়েছে দেখুন, ফল সিলিংয়ের মধ্যে দাবার গুটি যেমন করে সাজানো থাকে ঠিক সেভাবে সাজিয়ে রেখেছে। আর ওয়ালের ডেকোরেশন তো কোনো কথাই হবে না, যেমন গুপি বাঘা তেমন ভূতের রাজার ছবি। এই করতে করতে ধীরে ধীরে আমাদের খাবার চলে আসলো। আর খাবার দেখে তো তর সইছে না, সত্যি কতক্ষণে খাবো, খিদে যেন একটু বেশিই লেগে গেছিলো। যাই হোক, এরপর থালি দিয়ে গেল। এরপর ওনারা আরও বাটি খাবার নিয়ে এসেছে, সেগুলো পরিবেশন করছে। আর খাবারের রং, খাবার পরিবেশনের সেই কাঁসার থালা বাটি সবটা মিলেমিশে যেন মনে হচ্ছে আমরা কোনো মানে মেয়ে জামাই আসলে যেমন বাপের বাড়িতে আদর যত্ন করা হয়, ঠিক সেই রকম একটা ফিল হচ্ছিল মনে মনে। বলে বোঝাতে পারবো না, বহুদিন বাদে আমার সেই মানে বাটি আর থালা সাজানো দেখে মনে হচ্ছে যে সত্যি আমি বাপের বাড়ি আসছি খেতে। যাই হোক, মা বাবা অনেক দিন মারা গেছে, বাপের বাড়ির মানে সেই আদরটা ভুলেই গেছি। এরপর দেখে নেওয়া যাক কী কী খাবার। শাক করেছে ওনারা, 5 রকম ভাজা করেছে। তার মধ্যে পনিরের বড়া একটা ছিল, ডিমের ডেভিল ছিল, আর এখানে ডালের একটা কিছু একটা করেছিল, ঝুরি আলু ভাজা করেছে, আর এখানে পাঁপড় ভাজা দিয়েছে, এখানে কাঁঠালের তরকারি, আর এখানে শুক্তো করেছে। শুক্তোটা সেই টেস্ট হয়েছিল। পাবদা মাছ, পাঁঠার মাংস, এ চাটনি, মিষ্টি আর পায়েস। এছাড়াও অমরেশের থালের সামনে ছিল পটলের তরকারি ছিল, বা পটলের দোরমা বলতে পারেন, আর ডাল। মানে ওটা দুটো বাটি একসাথে দুজনকে দেওয়া হয়েছে। সবার ক্ষেত্রেই তাই হচ্ছে, এতগুলো বাটি সাজানো সম্ভব না, সেই জন্য। অমরেশ তো প্রায় খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, ও আর অপেক্ষা করছে না। তারপর আমিও শুরু করলাম। ভীষণ ভীষণ ভালো লাগছিল খাওয়া দাওয়াটা। তবে এঁচোড়ের তরকারিটা আরেকটু সেদ্ধ হতো, আর পায়েসটা খুব একটা আমার ভালো লাগেনি, জানি না কেন, কী সমস্যা ছিল। তবে এছাড়া আর সব কিছু যেন দারুণ হয়েছিল। আর সবচেয়ে বড় জিনিস, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া, এই সব কিছু মিলেমিশে আমাদের ভীষণ ভীষণ আজকে এনজয় করলাম দুপুরের খাওয়াটা। এরপর আমরা ধীরে ধীরে চলে আসলাম সূর্য সেন পার্কে। খাওয়া দাওয়ার পরে ভরা পেটে এইরকম দোলনায় দুলু করে ঝুললে প্রায় ঘুম এসে গেছে আমার। আর মানে মনে হচ্ছিল চোখ বন্ধ হয়ে আসছে, আর মানে আর কিছু ভালো লাগছে না। এখন মনে হচ্ছে যে এই ফুরফুরে হাওয়ার মধ্যে ঘুমিয়ে পড়ি। যাই হোক, বেশ ভালো লাগছিল আজকে দিনটা। সত্যি ভাবতে পারিনি এত সুন্দর কাটবে সারাটা দিন। এরপর ধীরে ধীরে সূর্যাস্ত গেল এবং আমরাও বাড়ির দিকে রওনা হলাম। কী সুন্দর পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এটা দেখতে দেখতে আমাদের দিনটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।